আমি ওয়াজে যদি 1000 বার শিখে যদি কই দুর্নীতি চলতে করতে পারবো না। যদি ওই সংসদে দ্বারা বলতে পারি তাহলে দুর্নীতির বিরুদ্ধে আইন পাস করতে পারবো। আমি 1000 বার ওয়াজ মাহফিলে যদি বলি রাসূলুল্লাহর বিরুদ্ধে কোন আঘাত করে কথা বললে তাকে শাস্তি দিতে হবে, এতে আইন পাস হবে না। সংসদে দাঁড়িয়ে যদি দাপ্তরিক কণ্ঠে লক্ষ লক্ষ আশেকদের কণ্ঠের সাথে মিলিয়ে যদি ওই সংসদে দাঁড়িয়ে বলতে পারি যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে আঘাত করে কথা বলবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন পাস করা করতে হবে, সেটা আইন পাস হবে। কথা বলেন ঠিক না বেঠে? দরকার আছে কিনা বলেন? বাহিরে থেকে 1000 বার চিল্লাইলে লাভ হবে না, জায়গায় গিয়ে কথা বলতে হবে। আজকে যে সমস্ত লোকগণ সেই প্রশ্ন তুলে বুঝতে হবে তাদের কলিজায় কম্পন ধরেছে। ডাল মে কুছ কালা হ্যায়। এই জন্য আপনাদের সকলকে কি 2 থাকবে না 1 থাকবে? এই মাসলা কি 2 না 1? আল্লাহ কবুল করুক, আমিন কোন। গভীর মনোযোগ, ওলি আল্লাহর দরবারের মধ্যে এসেছি। জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই সর্বালো কালো কি আমি জানিলাম না গো বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে কাফিরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কতদিন বাকি আমার মরণে আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কতদিন বাকি জবান খুলে বলেন মারহাবা। হায়াতের মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক। 110 বছর হয়ে গেল। 110 বছরের ভিতরে হিসাব টেনে দেখলাম যিনি এই দরবারের প্রতিষ্ঠাতা ছিলেন নাকি
মুজাদ্দিদে জামান হযরত কিবলা শাহ হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ছেড়ে অন্যতম খলিফা বেলায়েতে আউলিয়া হযরত শাহ মনোয়ার আলী রাহমাতুল্লাহ আলাইহি এ বন্ধু বাগান সাজাইয়া ভক্তদেরকে সুখের সাগরে ভাসাইয়া তিনি মহান রবের সান্নিধ্যে চলে গেলেন। এই পুরস্কারে তো আমি তো বুঝি না, পুরুষ শুনলে মনে হয় যেন বর্ণামিত। পুরুষ অর্থ কি দিতে জানে না, ডাবলের গোষ্ঠী। পুরুষ অর্থ কি দিতে বুঝে না। পুরুষ মানে হলো মিলন, পুরুষ মানে বাসরঘর। যেদিন আল্লাহর অলিগণ মহান রবের ডাকে চলে যায়, এটা অলি আল্লাহর সাথে মহান রবের মিলন পুরুষ। এজন্য এই দিনটাকে প্রেমিকরা অত্যন্ত সানন্দে আমাদের মহব্বতে বরণ করে, গ্রহণ করে, পালন করে। বুঝে গেছো? উর্সে আউলিয়া শুনলে মুখ বাঁকা হয়ে যায়। গভীর মনোযোগ, সব কিছু এক জায়গায় রেখে ঘরগাঁও পাক দরবার শরীফে যারা এসেছেন, ওলি আল্লাহর দরবারে এসেছেন, জবান খুলে কোন ওলি আল্লাহদের ভয় নাই কে বলেছেন? ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই কে বলেছেন? যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করবে, দেখবেন এদের পতন নিশ্চিত হয়ে যায়। দেখবেন সকালবেলা এমনি জোট বাঁধবে, বিকাল বেলা ভাঙ্গা যায়। আছে না নাই বলে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, দুশমনি করবে, জবান খুলে বলেন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে কে? এই জন্য সুন্নিরা কোনদিন ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে না। সুন্নিরা ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ ওলি আল্লাহর সঙ্গে আমার মহান রবের প্রেমের খেলা আছে না না? এই জন্য তাকায় দেখুন ওলি আল্লাহর দরবার সর্বদিক দিয়ে কিভাবে আলোকিত হচ্ছে। দরবারের ফটক থেকে শুরু করে আশিকদের উপস্থিতি, এত হাজার হাজার মানুষ, কোনো প্রোটেকশনের প্রয়োজন হয় না, কারণ তাদের অন্তরের ভিতরে ওলি আল্লাহর জজবা আছে না নাই? আছে তো? আছে কিনা কোন কেন? প্রাণ দয়াল রে, হইতাম না ওয়াজ যখন দিকে থেকে বক্ত হইতো ইয়ান কে সাইরে কথা কইছো তো এটা কি ডাইরেক্ট জিনিস, এটা এক জগৎ, এই ডাইরেক্ট জগৎ। এটা ঠিক নিও কষ্ট জমা দিছি, বাগান ট্রেনিং দিতে জমা দিছি। তবে ওই অনেকদিন ধরে ওয়াজ নাই তো, সব বন্ধ করে দিছি না। এটা তো রানিং থাকলে বালা দাল দিয়া যদি তরি তরকারি কাটে তাহলে দাওটা দাম থাকে, নাইলে তো ফেসফুস লাগে আর কি। ঠিক নিও অনেকদিন ধরে আবার ওয়াজ মাহফিল বন্ধ, এর লাইন লাইক হয়ে কেমন হচ্ছে না। এরপরে দেখি আস্তে আস্তে গাইতে থাকি। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই।
শেষে কেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে আমার দয়াল চাঁদনি আইব গো হৃদয় সিংহাসনে রাখিব ঠিক ঠিক এই অর্থ যারা মুর্শিদ হারাইছে এরা বুঝবো ঠিক না হৃদয় সাজাইয়া রাখবো তোরে বসাইয়া আর কাউরে বসতে দিতাম না রে মুর্শিদ তোরে পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব গোপন কথা তোরে কইব আর কাউরে না শুনতে দিব ঠিক না বে ঠিক রে বাবা গভীর মনোযোগ ওলি আল্লাহর দরবারে এসেছি এই জন্য ওলি আল্লাহর প্রেমের কিছু গান টান গায়ে যাইতেছি ও বন্ধু রাত্র প্রায় 1:30টার উপরে বেজে গেল আমার পরে মুফতি গোলাম কিবরিয়া কাদরী সাহেব কিছুক্ষণ পরে ঢুকবেন না চাহিদে আমাদের আবার মিজানুর রহমান আজিজি সাহেব এসে গেছেন আসলে কথা একটাই এই মাহফিলের মধ্যে সকল উলামায়ে কেরামের ঢল নেমে গেছে চাইতো জমছে না চাইতো জমছে এটাই হলো আল্লাহর ওলিদের খেলা কথা বলেন ঠিক না রে দরবারে আসবেই মানুষ কথা বলো ঠিক কিনা এই জন্য আমি বলেছি ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে না ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে না কেন কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেলায়াতের ক্ষমতা দান করি এদের সিনার মধ্যে আল্লাহ এমন একটা ইলম দান করে আল ইলমু নূরুন ইলম হলো আলো এলেম কি এলেম হলো দুই প্রকার আল ইলমু ইলমান একটা জাহিরি আর একটা বাতিনি কথাটা ঠিক কি না জাহিরি ইলম বাতিনি ইলমের পরে ইলম হলো দুই প্রকার একটা হলো ইলমে তাসাব্বুর আর একটা হলো ইলমু তাসদীক ইলমু তাসাব্বুর হলো তার বাহিরের পাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে আর ইলমু তাসদীক হলো তার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা হবে রে শুধুমাত্র তাই নয় ও বন্ধু কি পাশে ওয়াজ করব আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কয়েকটা প্রেমিকের ভিতরে আল্লাহ একটা ইলম দেয় ইলম মানে হলো নূর এই নূরের আলোটা ইলমটা কলব থেকে দেখবেন এই কলব থেকে নূরটা পয়দা হয় এখন প্রশ্ন করবেন হুজুর আমার কলবের মধ্যে ইলম আসেনি আমার কলবের মধ্যে নূর আসেনি এটা এত সস্তা জিনিস না মানুষকে দুইটা জিনিস মানুষকে দুইটা জায়গা অনেক প্রদর্শন করে একটা হলো শয়তান আর একটা হলো খন্নাস এই খন্নাসটা নাভি দিয়ে তোমার ভিতরে ঢুকবো এই খন্নাসটা নাভি দিয়ে আমার ভিতরে ঢুকবো এই খন্নাসটা নাভি দিয়ে আপনার ভিতরে ঢুকবো দুইটা কলবের গোড়ায় যায় বসবে এই কলবের গোড়ায় বসে বসে মাঝে মাঝে দেখবেন আপনার নামাজে নেই আবার এটা একটা খোসা মাইনা নামাজ থেকে দূরে সরাইয়া দেয় আল্লাহর হাবিব বলেন এই খন্নাসটা কলবের গোড়ায় যখন বসে যায় তখন খন্নাসটার কারণে মানুষ ইবাদতে মজা পায় না এই প্রেমের মধ্যে কোনো মজা পায় না কোন ধরনের ভালো কাজের মধ্যে কোনো মজা পায় না দেখবেন এখন ভালো কাজ করে আবার যায় মন্দ কাজ করতেছি একমাত্র খন্নাসটার কারণে আল্লাহর হাবিব বলেন এই খন্নাসটাকে যদি এই কলবের জায়গা থেকে দূরে সরাইতে হয় তাইলে কি করা লাগবে জানুনি ভাই বেশি বেশি করে আরে বাবা শুনেন পানি ছাড়া কি মাছ বাঁচে আরো জোরে কোন পানি ছাড়া মাছ বাঁচে না ও বন্ধু ওই
খন্নাসটিকে যদি কলবের গোড়ার দিকে দূরে সরাইতে হয় তাহলে একটা কাজ করা লাগবে। ওই কি কাজ? ওই রিজাউল কলবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। যখন আপনি জিকির শুরু করবেন এই খন্নাসটা আপনার কাছ থেকে ভেগে চলে যাবে, এমন দূরে চলে যাবে আর ফিরতে পারবে না। তখন আপনি যখন জিকির করবেন, আল্লাহর প্রেমে মশগুল হবেন, তখন আপনার কলবের মধ্যে খোদাই নূর এসে বাসা বেঁধে যাবে। ওই বাসা যখন বেঁধে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওই এলেমটার মধ্যে যখন নূর চলে আসে, ওই নূরের আলোটা তোমার চোখ দিয়া বের হবে। যখন তুমি চোখ দিয়ে কারো সিনার দিকে তাকাইবা, যেমন আল্লাহর ওলির চোখের জ্যোতি কেন এত মর্যাদাবান। এক যুবকের দল আল্লাহর ওলির দরবারে যাইয়া ভক্তদের সাথে যেতে হবে, উঁচু গলায় কথা বলা যাবে না। মসজিদের দরবারে যাইয়া হাম হাম টাম করা যাবে না, উঁচু গলায় কথা বলা যাবে না। যত নিজেকে নরম রাখতে পারবেন ততই কাজ হইয়া যাইব। যাই দিবেন আফসোস করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে যায় কারামত তালাশ করা যাবে না। ওলি আল্লাহর দরবার যায় এই কথা কোন যাইব না, আমার দরবার থেকে ওই দরবারটা অনেক ভালো, আমার ফিরে চাইতে ওই ফিরটা অনেক ভালো। এইভাবে যদি বলো ভক্তি থেকে দূরে চলে যাইবা। একটা কথা মনে রাখবা, আমার নয়নে মুর্শিদ, আমার ধ্যানে মুর্শিদ। কথা কোন ঠিক না বে ঠিক রে? হ্যাঁ বন্ধু, মুর্শিদের দরবার ভক্তি কাবাগর জান্নাতের হাওয়া সেটাই বহে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে কোন সময়। কতক্ষণ ঠিক কিনা? যার যত খুশি করো কদম বুঝি, হাকিকত আছে সেই জায়গায়। সবচেয়ে বড় সমস্যা হলো বর্তমান জমানায় এরা সেজদাও বুঝে না, কদম বুঝিও বুঝে না। আমি লাইনের বাইরে বলতেছি কথা, এরা সেজদা বুঝে না, কদম বসিও বুঝে না। কথা কোন ঠিক কিনা? একটার মধ্যে আরেকটা কাজ লাগাই দেয়। ইউটিউব মৌলবীগুলা, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির কিছু আছে যারা কদম বসি বুঝে না, সেজদাও বুঝে না। বাবু কুবলাত রিজলে ওয়াজিয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত সাহাবা। যদি করে মারহাবা কোন কে লেখা। আজকে মুলবিগুলা যখন ইউটিউবে বসে বসে বলে মাকে মাথা নোয়া সালাম করলে শিরিক হবে, আস্তে আস্তে ছেলেগুলো মার কদম থেকে সালাম থেকে মাহরুম হয়ে গেল, উস্তাদের কাছ থেকে দূরে সরে গেল, এবং ইমামদের কাছ থেকে দূরে সরে গেল, এবং মুর্শিদের কাছ থেকে দূরে সরে গেল। এবং এই সালাম সালামকে কিছু কিছু প্রজন্ম যখন ওই ইউটিউব মুলবিগুলার ওয়াজ শুনছে যে মাথা নোয়াইলে শিরিক হয়ে যাইব, তার মাকে সালাম করা যাবে না। ওই মুরব্বী আব্বা আগে যখন আমরা পড়ালেখা করছি, মারা সালাম করে পরীক্ষার হলে গেছি, আবার পরীক্ষার হলতে এসে সালাম করছি, মা বাপকে সালাম করে ঈদগার ময়দানে গেছি, আবার ঈদগাহ থেকে এসে মা বাপকে সালাম করছি, নতুন কাপড় পরলে সালাম করছি, বিদেশ যাওয়ার পর সালাম, যাওয়ার সময় সালাম করেছি। এখন কি সেই সালাম আছে? এই সালামের দ্বারা সন্তান মায়ের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে, এই সালামের মাধ্যমে মুরিদ তার পীরের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে, এই সালামের মাধ্যমে উস্তাদের প্রতি ছাত্রদের সম্মান বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? সেই দিন থেকে সন্তান মা বাবার সঙ্গে টাল্টো বাল্টো করে, পরীক্ষার ফলে লাড্ডু মারতেছে, যাই মুখস্থ করে মনে থাকে না। কেন থাকে না? তার ভিতরে তো দোয়া নাই, তার উপরে তো ছায়া নাই। কথা বলে ঠিক না বেঠি? দোয়ার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না না? সেজদাও বুঝে না, কদম বুঝিও। ওরা বলে আমরা বাজারে গিয়ে সেজদা করি, সেজদাকে ওরা বুঝে। এই ওয়াজগুলো, এই কথাগুলো বলতে 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 এই পর্যন্ত 22টা বছর কাটাইলাম। কষ্ট সেজদা বড় মালিক কে না? আরে বড় করে কোন কে? পাওয়ার মধ্যে সুমা দিয়ে সেজদা দেব না, কি তার কইতে কি থাকে? আমার উস্তাদ আমি ভাবো তোমাদেরকে সেজদা দেব না, কপালে তোমাদের সেজদা দেব না, হাতে তোমাদের সেজদা দেব না। সেজদা মানে বুঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেবে, একটার মধ্যে আরেকটা লাগাই দেবে, লাগাই ফাঁকের বিভ্রান্ত করে। এরপরে রাষ্ট্রতন্ত্র আমাদেরকে মাইনাস করে দিচ্ছে, মাইনাস। আমার মনে ছাড়াই না এই দেশে এসে এই সুন্নিদের এরিয়া কি শুধু এক জায়গায় না, সারা বিশ্ব। আলোচনা করেন কি সারা বিশ্ব।
সম্পর্ক বুঝে না, তার আত্মার সম্পর্ক বুঝবে কিভাবে? আত্মার সম্পর্কে পরিধি থাকে না, আত্মার সম্পর্কে পরিধি থাকে না। আত্মা যখন এমন জগৎ বসবাস করবা সোনার ঘাট, দিদার হয়ে যাবে মদিনাওয়ালার সঙ্গে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাজে আসি তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আসয় দেখা দাও হবে রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ ওলি আল্লাহ কিন্তু এমনি হওয়া যায় না ওলি আল্লাহ হইতে গেলে নবীর মহব্বতের দরকার আছে না নাই এখন বলবেন হুজুর মহব্বতটা কি বাজারে কিনতে পাওয়া যায় আমি বলি না 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 চুনাগড়ের বাজারে গেলে মুদিমাল পাওয়া যায় আর এই দুনিয়াতে দুইটা বাজার আছে একটা হলো ববের বাজার আর একটা হলো ভাবের বাজার একটা হলো ববের বাজার ববের বাজারে গেলি পেঁয়াজ পাওয়া যায় চাল পাওয়া যায় ডাল পাওয়া যায় আরেকটা আছে বাবের বাজার ববের বাজার যেমন আছে অনেক বাজারের নাম আছে না নাই আর একটা হলো বাবের বাজার ভাবের বাজারের নাম আছে রে বাজার ওই ভাবের বাজারের নাম হলো আল্লাহর প্রেমের দরবার কথা কোন ঠিক কিনা
মোহাম্মত দিয়া লেনাদেনা করতে হয়। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ বন্ধু, এখন প্রশ্ন করবে হুজুর আল্লাহর কি বলতে গেলি নবীর মোহাম্মত লাগে না লাগে কেমন এটা? এটা যদি বুঝতে চান তাহলে সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে তালাশ করেন। এক সাহাবী যায় ডাক দিয়ে কোন নবী গো মায়ার নবী দয়ার নবী, চোখ দুইটা উপর দিকে খুলে গালের মধ্যে ঝুলে গেছে, আমি কি করব? আমার নবী ডাক দিয়ে ও সাহাবী, তুমি যে বললে চোখ দুইটা ঝুলে গেছে, আমি যদি জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এবার আমাকে প্রশ্ন করলে তো সর্বপ্রথম আমি বলতাম নবী গো আমি জান্নাত চাই। এখানে পার্থক্য। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো ও মায়ার নবী, আপনি আমাকে বললেন চোখ চাই না জান্নাত চাই। এবার সাহাবী ডাক দেখে নবী গো আমি চোখ দুইটা চাই। ও নবী মেহেরবানি করে আমার চোখ ভালো করে দেন। আপনারা জবান খুলে কোন ভালো করার মালিক কে? সাহাবী যায় এখন নবী গো আপনি ভালো করে দেন। এখানে তো শিরকের ফতোয়া খুঁজলাম রে মৌলবী। সাহাবায়ে কেরামকে শিরিক বুঝতো না, কারণ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী দেওয়ার ক্ষমতা আছে না না? আল্লাহ পাক রাসূলুল্লাহকে প্রকাশ্য গুপ্ত ভান্ডারের চাবিকাঠি দিয়ে দিয়েছে। ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি দুইটা চোখ চাই। এবার আমার নবী ডাক দিয়ে সাহাবী তুমি আমার কাছে আসো। এবার সাহাবী আমার নবীর কাছে আসলেন। ও বন্ধুরে গড়গাঁও পান দরবারের বন্ধুগণ, রাত্র 1টার উপরে বেজে গেল রে বাবা। এবার আমার নবীর কাছে যখন সাহাবী সামনে আসলেন, আল্লাহর হাবিবের থুতু মুবারক, জোরে কোন কি মুবারক? নবীর থুতু মুবারক কি আমাদের মতো নাকি? আল্লাহর হাবিবের থুতু মুবারক এবার দুইটা চোখের মধ্যে ঘোরার মধ্যে এইভাবে লাগাইয়া ঝুলন্ত চোখটাকে টান দানিয়া এমন ভাবে চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবী রে তুমি আমার কাছে চোখ চাইলা, নিয়ে তোমাকে চোখ আমি লাগাইয়া দিলাম। সাহাবী তোমার কাছে আমি নবী জানতে চাই তুমি চোখ দিয়ে এখন দেখো কিনা? এবার সাহাবীরা দিয়া সাহাবীরা দিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি চোখ দুইটা ঝুলে গিয়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। যখন আপনি এই তুতুন বরফ দিয়া ঝুলন্ত চোখটার গোড়ার মধ্যে লাগাইয়া দিলেন, আল্লাহর কসম করে বলি আগে আমি যেমন দেখতাম এর চাইতে আরো ভালো দেখি। এখন চোখ চাইলা কেন? জান্নাত কেন চাইলা না? দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি কেন জান্নাত চাইলা না? এবার সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী দয়ার নবী, আপনি আমার কাছে বলেছেন আমি চোখ চাই না জান্নাত চাই, কিন্তু আমি চোখ চাইতে জান্নাত কেন চাই নাই জানেননি? যেই সাহাবী আপনার পিছনে নামাজ পড়ি, আপনার পিছনে একটানা করে, আপনার সঙ্গে জিহাদ করে, আপনার সঙ্গে ইতিকাফ করে, আপনার সঙ্গে ইফতার করে, ওই সাহাবী এখন আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আইসা নিজের দুইটা চোখ কুরবানি দিয়ে দিলাম। এখন আপনি নবী যদি আমাকে মায়া করে দুইটা চোখ লাগায়া দেন, যেই সাহাবী আপনার লগে চলে, যেই সাহাবী আপনার নেতৃত্বে যুদ্ধে আসে, এই সাহাবীর জন্য জান্নাত চাওয়া লাগবো না। যেই নবী মায়া কইরা চোখ লাগায়া দে তার জন্য জান্নাত চাওয়া লাগে না, নবীর হাতের স্পর্শে জান্নাত ওয়াজিব হয়ে যায়।
পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? এবার প্রশ্ন হলো হুজুর নবীর মহব্বতটা কত প্রকার একটু বুঝাই দেই। আমার নবী আপনার নবীর সামনে এসে এক সাহাবী কই নবী গো আমার হাতের এই তলোয়ারটা ভেঙে গেছে। আমার নবী বলে হাতের মধ্যে খেজুরের ডাল নাও। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলার সাথে সাথে ওই খেজুরের ডালটাকে আমার আল্লাহ তরবারি বানায়া দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রে বাবা। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী ঘুমিয়ে আছেন, এই দিক দিয়ে মাগরিবের নামাজের সূর্য ডুবে গেল। আমার নবী বলে আলী রে তোমার চোখের পানি কেন দেখা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা মারিফতের সম্রাট, হায়দারে কাররার, মুশকিল কুশা, শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোনদিন তো নামাজ কাজা করি নাই, চোখের সামনে সূর্যটা ডুবে গেল। আল্লাহর হাবিব ডাক দিল আলী তুমি আমাকে কেন ডাক দিলে না? তুমি কেন চোখের পানি ফেলে কান্না করো? এই কথা বলার পরে আমার আলী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেছে, এই জন্য আমি মনটা খারাপ হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে আলী রে তুমি কি নামাজ পড়বা? নবী গো সূর্য তো ডুবে গেছে। ডাক দিয়ে আলী তুমি যদি নামাজ পড়তে চাও রেডি হয়ে যাও। আর চোখ পশ্চিম দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়ে পশ্চিম আকাশে ডুবে যাওয়া সূর্য আমার আলীর নামাজ উঠে গেছে। আসরের নামাজের টাইমে তুমি যেই জায়গার মধ্যে ছিলা আমার আলীর জন্য তুমি সেই জায়গায় চলে আসো।